প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত। এখন তোমরা শুনতে পাচ্ছ কিনা বা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু প্লিজ তোমরা একটু জানাও। তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের দেখতে সমস্যা হচ্ছে কিনা। আমি তোমাদের সাথে আছি, আমি আনিসুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, ভেড়ামারা কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া। তো তোমরা কি এখন শুনতে পাচ্ছ? বা কোনো সমস্যা হলে তোমরা একটু আমাকে একটু বলো। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি। তোমরা একটু আমাকে কনফার্ম করো যে তোমাদের দেখতে কোনো সমস্যা আছে কিনা। আমি একটু আগে লাইভ শুরু করেছিলাম, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল, সমস্যা হয়েছিল। তো এখন তোমরা একটু আমাকে জানাও যে এখন তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক ভাবে। ওকে, থ্যাংক ইউ। আসলে সাউন্ড অপশনটা যে অফ ছিল এটা আমি খেয়াল করিনি, ক্লাসে চলে গেছি লাইভে। তো আমি তোমাদের দুইটা মেসেজ দিয়েছিলাম আগের বার। অর্থাৎ যে মেসেজটা হলো, আজকে সন্ধ্যা 7:30টায় তোমাদের বিশেষ লাইভ প্রোগ্রাম আছে। সেখানে কিশোর বন্ধুরাও উপস্থিত থাকবে। কি করি কি না করি এই প্রোগ্রামের শিরোনাম। অর্থাৎ তোমাদের যে বয়স, এই বয়সে অনেক কিছুই আমাদের ইচ্ছা করে যে এটা করি সেটা করি, কিন্তু আসলে আমাদের কি করা উচিত, বা যদি আমাদের মাথা পেন করে তাহলে আসলে আমরা কি করব। যদি কোনো একটা বিষয়ে আমাদের মন খুব খারাপ হয় তাহলে আসলে আমাদের কি করা উচিত। এই বিষয় এই বিষয়গুলো নিয়ে তোমাদের আজকে লাইভ প্রোগ্রাম আছে, তোমরা সেই প্রোগ্রামটায় থাকবে। আমি আরো একটি মেসেজ তোমাদের দিচ্ছিলাম যে আগামী কালকে আরেকটি লাইভ প্রোগ্রাম আছে ইনোভেশন টকে। সেখানে কিশোর বন্ধুদের সৃজনশীলতা নিয়ে আলোচনা হয়। প্রিয় বন্ধুরা, কিশোর বাতায়ন তোমাদের নিয়ে যা যা কাজ করে, তোমরা এই কার্যক্রমগুলোতে তোমরা যদি কমেন্ট করো, শেয়ার করো এবং কোনো ইনোভেটিভ মতামত দাও, তাহলে কিশোর বাতায়ন তোমাদেরকে নিয়ে লাইভ প্রোগ্রামের অ্যারেঞ্জ করে থাকে। এবং এই লাইভ প্রোগ্রামে তার মানে তুমি বাড়ি থেকেই পুরো পৃথিবীকে তুমি তোমাকে চেনাতে পারো। কেমন প্রিয় বন্ধুরা? তো এই গেল একটা মেসেজ। আজকে আমরা আমাদের পাঠে ফিরে যাই। আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে ছিলাম। সেই চ্যাপ্টারের বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই প্রশ্নগুলোর ব্যাকগ্রাউন্ড কি, কেন এটা ঘটে থাকে, কেন আমরা এটা করব, এই বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা হয়েছিল। আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে চাই। তাহলে তোমরা দেখো, আমরা প্রথমে এই গাণিতিক সমস্যার সমাধান দিয়ে আজকে আমরা ক্লাস শুরু করতে চাই। তো তোমরা নিজেরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো। আমি ততক্ষণ একটু দেখে আসি কে কে তোমরা আমাদের সাথে আসো। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান ক্লাস তোমরা দেখতে পাচ্ছ মনে হয়। হ্যাঁ, এই গাণিতিক প্রবলেমটা তোমরা সলভ করবে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? অবশ্যই দেখতে পাচ্ছ। তোমরা এটা সলভ করো। হুম, ঠিক আছে, তোমরা এটা সমাধান করো, আমি তোমাদের সাথে আছি। তোমরা সমাধান করো, তোমরা এটি সমাধান করো। তোমাদেরকে আমি যেটি দিলাম, অর্থাৎ স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, সেটা তোমরা গাণিতিক সমস্যা সমাধান করে ফেলো। হ্যাঁ, তোমরা যারা সমাধান করবে আমি তাদের নাম বলবো, আর বাকিদের জন্য আমি হেল্প করছি, অসুবিধা নাই। হ্যাঁ, তোমরা এটা সমাধান করার চেষ্টা করো। ততক্ষণ আমি এটা একটু ফেসবুকে শেয়ার দিয়ে আসি, কেমন? ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বেশিরভাগ তোমাদেরই সমাধান করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সমাধান করো, করে তোমরা কমেন্টে লেখো। তোমরা কমেন্টে লেখো কারা কারা করতে পারলে, আমি সেটি দেখবো এবং তাদের নামগুলো আমি বলবো, কেমন? ওকে। হ্যাঁ, তোমাদের সাথে আমি আছি। হ্যাঁ, তোমরা সলভ করো, তোমরা সলভ করো। আমি একটু আমাদের কলেজের পেজটা একটু শেয়ার দিয়ে নিই, সেখানে স্টুডেন্টরা নিয়মিত ক্লাস করে। হ্যাঁ, আমি একটু কলেজের পেজটা একটু শেয়ার দিয়ে নিই, কেমন? হুম। তো ওকে, তোমরা কারা কারা আমাদের সাথে আসো, কে কি ধরনের মন্তব্য করছো আমি একটু দেখে আসি।
হ্যাঁ, তোমরা সমস্যার সমাধান করো। সমস্যার সমাধান করো। কি ছিল বলো তো? হ্যাঁ, শোনা তো যাচ্ছেই। তোমরা এই সমস্যার সমাধানটা করো, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটার সমাধান করো। ওকে, এটা গাণিতিক সমস্যা 1। ঠিক আছে, তার মানে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ঠিক আছে, আমি তোমাদের হেল্প করি। কত উচ্চতায়, তার মানে আমাদের বের করতে হবে উচ্চতা এইচ বের করতে হবে। আমরা এখানে লিখে রাখলাম উচ্চতা এইচ, এটা হলো আমাদের 1 নাম্বার গাণিতিক সমস্যা। তারপরে বলছে ত্বরণের মান, তাহলে ভূপৃষ্ঠের ত্বরণের মান আমরা জানি g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর g ড্যাশ এইচ উচ্চতায় 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেমন? পৃথিবীর ব্যাসার্ধ রেডিয়াস দেওয়া আছে r সমান 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। ওকে, তো এখন বের করো উচ্চতাটা কত। তাই সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা জানি যে ভূমিতে g সমান gm বাই r স্কয়ার, h উচ্চতায় g ড্যাশ সমান gm বাই r প্লাস h তার হোল স্কয়ার। 2 নম্বর সমীকরণ 1, 2 ভাগ আমরা 1 করে দিই, তাহলে কি পাবো? আচ্ছা, আমি একটু স্ক্রিনটা অফ করে রাখলাম, তোমরা যদি দেখতে পাও পুরোটা সেজন্য। ওকে, তাহলে এখন দেখো, তোমরা নিশ্চয়ই বোর্ড দেখতে পাচ্ছ, আমরা 2 ভাগ 1 করব, তাহলে g ড্যাশ ডিভাইডেড বাই g ইকুয়াল gm বাই r প্লাস h হোল স্কয়ার ইনটু r স্কয়ার ডিভাইডেড বাই gm। তাহলে উপরের নিচের gm চলে গেল, সেই ক্ষেত্রে এখানে থাকে 4.9 আর নিচে বলা ছিল 9.8, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো r ডিভাইডেড বাই r প্লাস h পুরোটা স্কয়ার, কারণ স্কয়ার উপরেও আছে নিচেও আছে। উভয় পক্ষে যদি আমরা কাটি তাহলে 1/2, যদি রুট করে দিই 1/√2 ইকুয়াল r ডিভাইডেড বাই r প্লাস h। সেই ক্ষেত্রে এটা এরকম হবে যে আমরা যদি r গুণন করে ফেলি, তার মানে রুটটাকে আমরা এমন লিখি তোমাদের সুবিধার জন্য, তাহলে কি হলো r প্লাস h সমান রুট ওভার r। আমাদের h এর মান বের করতে হবে, হাইট বের করতে হবে, √2r মাইনাস r। তাহলে r যদি আমরা কমন নিই √2 মাইনাস 1, তাহলে এখানে কি দাঁড়াবে বলো তো? √2 মাইনাস 1, তার মানে √2 মানে 1.41 মাইনাস 1, তার মানে 0.41 থাকবে। 0.41 কে r দিয়ে গুণ করব আমরা ব্যাসার্ধ দিয়ে। কেমন? সেটা যদি আমরা এখানে লিখি, এই অংশটা আমরা এখানে লিখলাম, কোনটা? উত্তরটা এখান থেকে আমরা এখানে আসলাম। তাহলে দেখো আর এর মান তো আমরা জানি, দেওয়া আছে আর এর মান 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6, আর এখানে থাকলো √2 মাইনাস 1, 1.41 মাইনাস 1, তার মানে 0.41 থাকবে, 0.41। এটা যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে আসলে আমরা আমাদের উত্তরটা পাবো। তো তোমরা কারা কারা আসো, জাস্ট আমি 30 সেকেন্ড টাইম নিচ্ছি। ভাই একটু ক্লাস নিচ্ছিলাম, 20 মিনিট কি বিরতি দেওয়া যাবে? জি জি। প্রিয় শিক্ষার্থীরা, বাইরে একটু শব্দ হচ্ছিল, আমি সেটার জন্যই গিয়েছিলাম আর কি। তো তোমরা কারা কারা আমাদের সাথে আসো একটু আমি দেখে নিই, এবং তোমরা কোনো মন্তব্য করছো কিনা সেটাও একটু দেখে নিই, তোমাদের কোনো মন্তব্য আছে কিনা। হ্যাঁ, গুড, তোমরা উত্তর করে ফেলেছো 2.65 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার, অনেকেরই হয়েছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো আমরা এখন পরের প্রশ্নটায় চলে যাই, তোমরা দ্বিতীয় নাম্বার গাণিতিক সমস্যার সমাধানটা করতে পারো কিনা দেখো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গাণিতিক সমস্যা 2 নম্বর প্রবলেমটা কি বলছে একটু পড়ে নাও তোমরা। 2 নম্বরটা বলছে যে পৃথিবীকে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার ব্যাসার্ধের সমসত্ব গোলক মনে করে এবং পৃথিবীর উপরিতলে অভিকর্ষীয় ত্বরণের মান 9.8 হলে পৃথিবীর ভর বের করতে হবে। নিশ্চয়ই তোমরা এটি পারবে। তো তোমরা যারা পারো তারা করে ফেলো, করে তারা কমেন্টে একটু জানাও। কেমন?
হ্যাঁ, জোহা বলছে সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে, ধন্যবাদ। সাদিয়া সিলেট থেকে, আলী আছে, অমিত সাধু আছে, সেতুহর আছে যশোর থেকে, মুস্কান আছে, তামিদ আছে, নূর আকাশ আছে, নাইম আছে। হ্যাঁ, তোমরা সবাই অনেকেই তোমরা রেজাল্ট গুলো জানাচ্ছ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। ঠিক আছে, তাহলে তোমরা এখন এই প্রবলেমটার সমাধান করো। তাহলে যাদের হচ্ছে না তাদেরকে আমি একটু সহযোগিতা করি, কেমন? আচ্ছা, তোমাদের কি বোর্ডের লেখা দেখতে সমস্যা হচ্ছিল? সেটা জানাও যে লেখা বুঝতে সমস্যা হচ্ছে কিনা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার গাণিতিক সমস্যায় পৃথিবীকে 6.4 10⁶ মিটার ব্যাসার্ধ, আর সমান 6.4 × 10⁶ মিটার ব্যাসার্ধের গোলক বিবেচনা করছি। তারপরে অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবীর ভর এম বের করতে হবে, কেমন? তাহলে কিভাবে আমরা এটা বের করতে পারি তোমরা একটু বের করো। তাহলে আমরা সূত্রটা জানি, সূত্রটি হলো জি সমান জি এম বাই আর স্কয়ার। দেখো আমাদের এম বের করতে হবে, একেবারে ইজি হবে এটি। এম ইকুয়াল জি আর স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের জি। এখন তোমরা যদি মান বসাও তাহলে কি হবে, জি এর মান 9.8, আর এর মান দেওয়া আছে রেডিয়াস 6.4 × 10⁶ তার স্কয়ার ডিভাইডেড বাই ইউনিভার্সাল কনস্ট্যান্টের মানটা আমরা এখানে বসাবো। জি হলো 6.673 × 10⁻11 একক নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, সেটা আমি লিখলাম না। তাহলে তোমরা এখন এটি ক্যালকুলেশনটা করো, করে এম ভরটা কত হবে সেটি তোমরা বের করে আমাকে জানাও, আমি এখানে বসিয়ে দিই, কেমন? তো প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ তোমরা কি বলছো, জি সমান জি এম বাই আর স্কয়ার, সূত্রও তোমরা লিখে ফেলেছো। হ্যাঁ, পৃথিবীর ভর তোমরা বের করে ফেলেছো অনেকেই। 6 × 10⁻24 বলছে তাহমিদ। আর কেউ পারে কিনা দেখি, আমরা আরো 2 সেকেন্ড অপেক্ষা করি বা 30 সেকেন্ড অপেক্ষা করে দেখি। গুড, মুস্কান বলছে ফাইন। ঠিক আছে, তাহলে আমরা এই মানটা রাখলাম যে কত আসলো, 6 × 10⁻24 কেজি, কেমন? ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তাহলে 6.24 × 10⁻24 কেজি সেটা বলেছো নাকি শুধু 6.0 বলেছো তোমরা? আমি ক্যালকুলেটর প্রেস করলাম না, 6.1 বলেছো, গুড। তো ঠিক আছে, আমি 6.1 করে দিলাম এটি। 6.1 এর পরে 0 দিলেও যা, না দিলেও তাই, একই কথা। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। এখন তোমাদের 3 নাম্বার গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। যাদের হয়ে গেছে তারা 3-এ চলে দাও, আর যাদের হয়নি তারা এটি তুলে নাও। আমি জাস্ট 10 সেকেন্ড তোমাদের জন্য এখানে থাকছি, তারপরে আমি এটি মুছে দেব। 3 নাম্বার সমস্যাটা ছিল এমন, ভূপৃষ্ঠ হতে 500 কিলোমিটার উপরে একটি স্যাটেলাইট ঘুরছে, অর্থাৎ আমাদের পৃথিবীর উপরে স্যাটেলাইট আছে, তারা ঘুরে। তো এর বেগ নির্ণয় করতে হবে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটি হবে, এবং যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি সমস্ত প্রশ্নগুলোই কিন্তু বিভিন্ন বোর্ড অথবা অ্যাডমিশন টেস্টে আসা সেই রকম গাণিতিক প্রবলেম কিন্তু আমরা সলভ করছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিজেরাই সমাধান করে দিচ্ছ, জাস্ট শুধু আমি উত্তর বসাচ্ছি আর কি তোমাদের সাথে সাথে। তো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাদের প্রতি। তো তোমরা কারা কোন কলেজ থেকে আসো তারা চাইলে সেই কলেজের নামটিও এখানে লিখতে পারো, আমি কলেজের নামটিও তোমাদেরকে জানাবো। তাহলে আমরা 3 নাম্বার গাণিতিক সমস্যায় চলে গেলাম। 3 নাম্বার, 500 কিলোমিটার উপরে, অর্থাৎ এইচ এর মান হলো 500, আমরা এখানে লিখে রাখলাম এইচ ইকুয়াল 500 কিলোমিটার। অবশ্য কিলোমিটারকে মিটার করতে হবে, তাই না? তো আমরা মিটার করে নিলাম, 500 × 10⁻³ মিটার। তারপরে বলছে যে এর বেগ ভি নির্ণয় করতে হবে, কিন্তু আরেকটি বিষয় দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ ওখানে দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেই ক্ষেত্রে আমরা জানি ভি সমান √জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। প্রিয় শিক্ষার্থী, এই এম এর মানটা কিন্তু আমাদের বসাতে হবে। এম এর মানটা আমরা কি করে বসাবো, খেয়াল করো, জি সমান জি এম বাই আর স্কয়ার। এখান থেকে যদি আমরা এম এর মানটা হিসাব করি, এম সমান জি আর স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল জি, অর্থাৎ ইউনিভার্সাল কনস্ট্যান্ট। এখন তোমরা মানগুলো হিসাব করো, জি হলো 9.8 যেটি দেয়া আছে,
আর রেডিয়াস পৃথিবীর আমরা জানি 6.4 ইন্টু 10⁶, তার স্কোয়ার ডিভাইডেড বাই ইউনিভার্সাল কনস্ট্যান্ট 6.673 ইন্টু 10⁻11। তাহলে এই মানটা বসালে তোমরা যেটি আগে করেছিলে ঠিক সেরকমই আসার কথা 10⁻24 কেজি। মানে পৃথিবীর ভরটা কিন্তু এমনই যে 5.99 টু 6.1 ইন্টু 10⁻24, এটা আমরা কিন্তু জানি, বারবার আমাদের এই হিসাবটা লাগে। কেমন? তাহলে এই এম এর মানটা এখন আমরা এখানে বসাতে চাই, জি ইউনিভার্সাল কনস্ট্যান্ট বসাতে চাই, আর কতটুকু পৃথিবীর রেডিয়াস 6.4 ইন্টু 10⁶, এবং এই হাইট দেওয়া আছে 500 কিলোমিটার। কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করব, করে আমরা মানটাকে এই সমীকরণে আমরা বসাতে চাই এখানে। তাহলে কাজটুকু তোমরা করে ফেলো। কারা কারা আমাদের সাথে আছো আমি একটু দেখে নিই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। মতিঝিল গভর্নমেন্ট, সিলেট শাহজালাল সিটি কলেজ, বান্দরবান গভর্নমেন্ট কলেজ, আরিফ আছে বঙ্গবন্ধু গভর্নমেন্ট কলেজ খুলনা, অনেকেই তোমরা যুক্ত হয়েছো, সবাই তোমরা তোমাদের কলেজের নাম জানাচ্ছ, থ্যাংক ইউ। বাংলাদেশ গ্লোরিয়াস কলেজ থেকে যুক্ত হয়েছে ফারিয়া, শারমিন যুক্ত হয়েছে গভর্নমেন্ট কলেজ চুনারুঘাট থেকে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, তোমরা এটা সলভ করে তোমরা আমাকে উত্তরটা জানাও। এই মানগুলো তোমরা এখন এখানে বসাবে, কেমন? বসায় তোমরা আমাকে জানাও যে এটি কেমন হবে, এর উত্তরটা কত হবে। আমি বোর্ডটাকে একটু ফাঁকা করে দিলাম। হ্যাঁ, এখন তোমরা আমাকে উত্তরটা জানাও, সেটা আমি এখানে লিখতে চাই। তোমরা যে উত্তরটি বলবে সেটা আমি এই সমীকরণে তোমরা বসাও মানগুলো এবং আমাকে জানাও, ঠিক আছে? হ্যাঁ, নওগাঁ গভর্নমেন্ট কলেজ থেকে যুক্ত হয়েছে মারিয়া আক্তার, ভিপি শুভ্র যুক্ত হয়েছে জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ থেকে, সেতু হোর যুক্ত হয়েছে নোয়াপাড়া গভর্নমেন্ট কলেজ থেকে, মুস্তাফিজুর রহমান আসসালামু আলাইকুম স্যার লিখছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করে আমাকে জানাও। নানুপুর লালিয়া কবির, আচ্ছা, আলী অনেক কমেন্ট করেছে, ধন্যবাদ তোমাদের, অসংখ্য ধন্যবাদ। তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করো। যে কোনো একজন যে আগে করবে আমি তার নামটা এখানে বলবো এবং তার নাম ঘোষণা করব, নাকি আমি আবার করব বলো? ঠিক আছে, তাহলে আমি করে ফেলি, কারণ তোমাদের, আচ্ছা, তাহলে জি এর মান আমরা ভি বের করছি, ভি সমান, জি এর মানটা হলো √6.673 ইন্টু 10⁻11 ইন্টু এম এর মান আমরা পেয়ে গেছি 6.1, এই মানটা 6.1 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই আর প্লাস এইচ, 6.4 ইন্টু 10⁶ প্লাস এইচ হলো 500 কিলোমিটার। কেমন? এইটা রুট করে যে মান হবে তত মিটার পার সেকেন্ড হবে আমাদের একক। ক্যালকুলেটর প্রেস করার দরকার আছে না? আমি যাচ্ছি না। তাহলে নিচে ক্যালকুলেটর যখন তোমরা ব্যবহার করবে, হরের ক্ষেত্রে গত ক্লাসেও বলেছি তোমরা ক্যালকুলেটরে এখানে ব্র্যাকেট দিয়ে নিবে এবং একই সাথে তার আগে ভাগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট করে নিবে, তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেটর রাইট হিসাব দিবে। যদি ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু রেজাল্টটা ভুল আসবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, অসংখ্য ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের সমস্যাটা কি ছিল একটু দেখে আসি। গাণিতিক সমস্যা 3, এটি আমরা করলাম। তাহলে 4 নাম্বার বলছে একটি স্যাটেলাইট ভূপৃষ্ঠ হতে 250 অর্থাৎ 250 কিলোমিটার উপরে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। স্যাটেলাইটটির গতি, বেগ ও পর্যায়কাল নির্ণয় করতে হবে। এর বেগও নির্ণয় করতে হবে, আবার পর্যায়কালও নির্ণয় করতে হবে। আমাদের বেগ বের করা আছে, শুধু উচ্চতা 500-র কাছে 250 কিলোমিটার হবে। তাহলে তোমরা হিসাব করে ফেলো 4 নাম্বার। আর কারা কারা 3 নাম্বার করেছো? হ্যাঁ, অমিত সাধু বলছে 7.63 কিলোমিটার পার সেকেন্ড। গুড হয়েছে। রূপা বলেছে, রূপারও হয়েছে। আরাফাতের হয়েছে, আয়েশার হয়েছে, মুস্কানের হয়েছে, এসানুলের হয়েছে, জায়েদ, ইমরুল, অমির হয়েছে। আমেনা আক্তার বলছে ইজি। হ্যাঁ, রাইট, অবশ্যই পারলে তো ইজি হবেই, থ্যাংক ইউ। তারপরে রাজীব দাস আছে, আমেনা আছে, ফাইন, অসংখ্য ধন্যবাদ। জুহা তাসনিয়ার হয়েছে, থ্যাংক ইউ। তাহলে এখন তোমরা এইটার সমস্যা সলভ করো, কোনটা? যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ।
অর্থাৎ এটার কি বের করতে হবে, গতিবেগ এবং পর্যায়কাল বের করতে হবে। কেমন? 4 নাম্বার সমস্যার সমাধানে গতিবেগ এবং পর্যায়কাল। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে একটি স্যাটেলাইট ভূপৃষ্ঠ হতে 250 কিলোমিটার উপরে বৃত্তাকার পথে ঘুরছে। স্যাটেলাইটের গতিবেগ এবং পর্যায়কাল, সেক্ষেত্রে কি কি দেওয়া আছে আমরা ডাটাগুলো একটু লিখে রাখি। 4 নাম্বার, আমরা 4 নাম্বার প্রবলেমটা সমাধান করছি এখন। 250 কিলোমিটার উপরে অর্থাৎ h সমান 250 কিলোমিটার। এটাকে মিটার করলে 1000 দিয়ে গুণ করতে হবে, তোমরা বুঝতে পারছো এত মিটার। আমরা চাইলে 25 দিয়ে 10 টু দি পাওয়ার 4 ও করে দিতে পারি, 2.5 দিয়ে 10 টু দি পাওয়ার 5 ও করে দিতে পারি, কেমন ইচ্ছা আর কি তোমার। তাহলে এর বেগ v বের করতে হবে আর বের করতে হবে পর্যায়কাল t বের করতে হবে। তাহলে আমরা কিন্তু v বের করলাম, v সমান √gm ডিভাইডেড বাই r প্লাস h। তাহলে আমি পর্যায়কালটা বের করার সূত্রটা তোমাদের একটু লিখে দিচ্ছি, তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটি তোমরা অবশ্যই সলভ করবে। তাহলে t সমান কি হবে, t মনে করো t সমান তোমার মনে নাই, পর্যায়কালের সমীকরণ তোমার মনে নাই, তুমি পরীক্ষার হলে ভুলে গেছো। বেগের সমীকরণ কিন্তু আমরা জানি, তাই না? বেগ, বেগ মানে কি, বেগ মানে হলো সরণের হার, বেগ মানে সরণের হার। আমাদের বের করতে হবে টি এর মান, পর্যায়কাল। তাহলে টি কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, দেখো টি সমান সরণ ডিভাইডেড বাই বেগ। তাহলে আমার সরণটা কত হবে, এখানে বলছে যে স্যাটেলাইট যখন ঘুরে ঘুরে আসে পুরোটা, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে যদি আমরা হিসাব করি, সূত্র পরিধির সূত্র 2 পাই আর, তাহলে আমার এই অতিক্রান্ত দূরত্ব হলো 2 পাই আর। আরটা কত, রেডিয়াস, পৃথিবীর ভিতরে কি স্যাটেলাইট আছে, পৃথিবীর ভিতরে আর তো নিবই আমরা কেন্দ্র থেকে, তার বাইরে কতটুকু উচ্চতায় আছে, আর প্লাস এইচ, এই হলো হিসাব আমাদের। তাহলে বেগের যে মানটি আমরা পেয়েছিলাম, এখন খেয়াল করো, যদি আমাদের পর্যায়কালের সমীকরণ মনে না থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে বানায় নিয়ে আসতে পারবো। ও বেগ, বেগ পর্যায় বেগ, সরণের হার তো বেগ, আমার সরণ কত 2 পাই আর পরিমাণ, আর মানে কত আর প্লাস এইচ, আর বেগ কত, বেগের মানটা আমরা হিসাব করে নিয়ে আসবো। এই সমীকরণে বসালে আমরা পর্যায়কাল বের করতে পারবো, কেমন? তাহলে দেখি তোমরা কে কে আমাদের সাথে আসো এবং তোমরা কে কি ধরনের কমেন্ট করেছো আমি একটু দেখে আসি। সেই সাথে আমি একটু স্ক্রিনটা অফ রাখছি তোমাদেরকে ফুললি দেখার জন্য। তাহলে এখন তোমরা দেখো, হ্যাঁ সাদিয়া রহমান বলছে, সে আফরিন খানকে বলছে, আফরিন খান বলছে যে আমার তো রেজাল্ট এক্সাক্ট আসে নাই। সে বলছে দেখো তুমি ক্যালকুলেটরে ঠিক মতো বসাইছো কিনা মানগুলো। গুড, আমরা ক্যালকুলেটরে রিপ্লাই বাটনটা প্রেস করব। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো পরীক্ষার হলে যখন আমরা টাইম পাচ্ছি না বা একটা মান আমার মনে হচ্ছে যে পৃথিবীর ভর তো এরকম না, আসলে এই মানগুলো করার সময় কিন্তু আমরা বুঝতে পারবো পৃথিবীর পর্যায়কাল কত, এগুলো কিন্তু আমরা জানি, ঠিক সেই মানের কাছাকাছি আসতে হবে। তোমাকে যেমন ম্যাথমেটিক্যাল প্রবলেমই সলভ করতে দিক না কেন, জি অভিকর্ষ ত্বরণের মান 9.8 এর কাছাকাছি আসতে হবে, হয় 8 অথবা 10 এর মধ্যে, এর বেশি না বা এর কম না, 8 এর কম না। সেই ক্ষেত্রে তুমি কি করবে, ক্যালকুলেটরের রিপ্লাই বাটনটি তুমি প্রেস করবে, যে উপরে যে চারটা উপরে নিচে ডানে বামে যাওয়ার যে অপশনগুলো আছে, সেখান থেকে তুমি লেফটে যাবে, লেফটে গিয়ে তুমি তখন সেই মানগুলো দেখবে, খুব দ্রুত হবে যে তুমি ঠিকঠাক করেছো কিনা। এবং যদি কোনো একটা মান তোমার ভুল হয়, দেখা যাচ্ছে যেখানে গুণ চিহ্ন দিতে হবে তুমি ভাগ চিহ্ন দিয়ে ফেলেছো, সে জায়গায় তুমি কি করবে, ঠিক ওই বাটনের কাছে গিয়ে ওই ডিজিট ওই নাম্বারের কাছে গিয়ে শিফট প্রেস করে ডিলিট প্রেস করবে, তাহলে সে তখন সেখানে লেখার স্পেস দিবে তোমাকে। এইভাবে করে আমরা এডিট করে ক্যালকুলেশন করতে পারি, কেমন? তো এটা তোমরা যারা জানতে তারা লেখো যে তুমি জানতে, তোমার রিপিট হলো, আর যারা জানতে না তারা বলো যে হ্যাঁ এটা শেখা হলো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের কাছে জানতে চেয়েছি যে এইটার অর্থাৎ পর্যায়কালের মানটা কত হবে সেটা তোমরা আমাকে জানাবে। আমরা পরের প্রশ্নে চলে যাব, 5 নাম্বার গাণিতিক সমস্যার সমাধান। যাদের হয়ে গেছে তারা 5-এ চলে যাবে, আর যাদের হয়নি তারা এটুকু তুলে নেবে।
5 নাম্বার, আমি স্ক্রিনটা নিয়ে আসি। হ্যাঁ, 5 নাম্বারে ঠিক আমরা যে কথা একটু আগে বলছিলাম ঠিক সেরকম আর কি, যে পৃথিবীর যে সূর্যের চারিদিকে ঘুরে তাহলে এর গতিবেগ কত। আসলে এই প্রশ্নটা বুয়েট অ্যাডমিশন টেস্টে এসেছে। কেমন? কয় নাম্বার? এটা 5 নাম্বার। এই প্রশ্নটা বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, এটা দেওয়া হয়েছে তোমাদের। আমরা এখন 5-এ আছি। 4 নাম্বারের উত্তর কে কে করেছো? 4 নাম্বারের উত্তর অনেকেই করেছে। 4 নাম্বারে জোহা তাসনিয়া করেছে, আধিয়া টি এর মানটাও হিসাব করে ফেলেছে, অসংখ্য ধন্যবাদ। অমিত দুইটাই বের করে ফেলেছে, অসংখ্য ধন্যবাদ। মুস্কান বের করেছে, ড্যানিয়েল বের করেছে, এসানুল বের করেছে, রূপা হিসাব করতে পেরেছে, সেতু করতে পেরেছে, আফরিন খান পেরেছে, অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকেই পেরেছো, আয়েশা পেরেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আসলে তোমরা যখন নিজে থেকে কোনো একটা গাণিতিক প্রবলেম সলভ করে দিচ্ছ তখন আসলে আমার খুব ভালো লাগছে। একজন টিচার হিসেবে এটুকুই তোমাদের থেকে আমরা চাই, একজন অভিভাবক এটুকুই তোমাদের থেকে প্রত্যাশা করে, যে দৈনন্দিন যে কাজটুকু তোমাদের দেয়া হবে সেই কাজটুকু তোমরা করে দিবে, এটুকুই। তাহলে দেখো আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যাই। সূর্যের চারিদিকে পৃথিবীর গতিবেগ নির্ণয় করতে হবে। সূর্যের চারিদিকে বেগ। তাহলে দেখো এটা খুবই ইজি প্রশ্ন। এটা আবারও বলছি, আমি বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রশ্নটা আসছে। তাহলে বেগ ভি সমান সরণ বাই সময়, তাই না? আমরা তো এটাই জানি, সরণ বাই সময়। তাহলে 2πr দিলাম ডিভাইডেড বাই টি। খেয়াল করো টি এর মানটা কত? পৃথিবী সূর্যের চারিদিকে, তাহলে এটা কি কি গতিটা? বার্ষিক গতি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসতে কি 1 বছর লাগে? 1 ইয়ার। 1 বছর মানে 365 দিন, 1 দিন মানে 24 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। একই সাথে 2πr, 2 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার। আমরা মিটার লিখলাম না, যে বেগটা হবে এককটা আমরা মিটার পার সেকেন্ড আমরা বসিয়ে দিতে পারবো। তোমরা নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছ। আচ্ছা আমি স্ক্রিনটা একটু অফ রাখি। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ না? হ্যাঁ এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি, আচ্ছা ঠিক আছে আমি হিসাবটা করি তোমাদের, আজকে আমি একটা হিসাবও করিনি, এটা করে দিই। 2 ইন্টু 3.1416 ইন্টু 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই, আমি কিন্তু একটা ব্র্যাকেট ব্যবহার করছি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম 365 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, হিসাবটা করে ফেললাম। এখানে আসছে এরকম 29885 29 88 5.84। তাহলে খেয়াল করো এটা কি আসলো? মিটার পার সেকেন্ড আসলো। এটা যদি আমরা 1000 দিয়ে ভাগ করে ফেলি, ভাগ 1000, তাহলে দেখা যাচ্ছে 29.88 29.88 কিলোমিটার পার সেকেন্ড। কেমন? পৃথিবীর বার্ষিক গতি, অর্থাৎ যে বেগ চারিদিকে যে ঘুরে আসে সেই মানটা আমরা বের করে ফেললাম। তো এখন তোমরা কারা কারা আমাদের সাথে আছো এবং এটা তোমাদের হয়েছে কিনা সেটা একটু দেখে আসি। গুড, রূপার হয়েছে, রূপা লিখেছে, থ্যাংক ইউ। তাহমিদের হয়েছে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, যাদের তোমাদের হয়েছে তারা পরের প্রশ্নে চলে যাও, আর যাদের হয়নি তারা এটি তুলে নাও। তাহলে আমি তোমাদেরকে স্ক্রিন দিয়ে দিচ্ছি পরের প্রশ্নের জন্য। আমাদের 5 নাম্বার ছিল, আমরা এখন 6 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। কেমন? 6 নাম্বার তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ 6 নাম্বার প্রশ্নটি। গুড, তোমাদের অনেকের হয়েছে, থ্যাংক ইউ, তোমরা অনেকেই এখন কমেন্ট করছো। 6 নাম্বার প্রশ্নটি এরকম: একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে ঘুরছে, যেখানে অভিকর্ষ ত্বরণের মান 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমি একটু আগে বলেছিলাম যে অভিকর্ষ ত্বরণের মান আসলে একটা মিনিমাম এরকম,
ম্যাক্সিমাম হয়তো 10 পর্যন্ত আসতে পারে বা 10.5 এমন হতে পারে। তোমরা পরীক্ষার খাতায় হিসাব নিকাশ করার সময় বুঝতে পারবে যে আসলে তোমার উত্তর হচ্ছে নাকি হচ্ছে না। ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতা বের করতে হবে, এইচ বের করতে হবে। এখন দেখা যাক এইটার সূত্র কারা কারা লিখতে পারে। তোমরা যারা যারা এই প্রশ্নটির সূত্র লিখতে পারবে 6 নাম্বার, তার একটু কমেন্টে জানাও, আমি হেল্প করি তোমাদের, কেমন? তাহলে কি কি ডাটা দেওয়া আছে আমি তোমাদের একটু হেল্প করি। দেখো যে বেগ, বেগ দেওয়া আছে, এটা কয় নাম্বার? 6 নাম্বার। উচ্চতায় বেগ ভি সমান 8 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে 8000 মিটার পার সেকেন্ড, কেমন? কিলোমিটারকে মিটার করে নিলাম। এখানে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন বলছে যে এই উপগ্রহের উচ্চতা এইচ বের করতে হবে। এখন কি সূত্র হতে পারে তোমরা একটু কারা কারা আমার সাথে আসো এবং কারা কারা বুঝতে পারছো সেটা আমি একটু দেখে নিই, কেমন? মনির লিখেছে স্যার আমি পারবো। লিখে দাও, লিখে দাও, লিখে দাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমাদের হেল্প করি। একটু আগে দেখো আমরা একটা সমীকরণ লিখেছিলাম, জি সমান জি এম বাই আর স্কয়ার। মনে করো এই সমীকরণটা আমরা লিখিনি, এটা আমরা লিখি নাই। তো বেগ বের করতে বলেছে, বেগ আছে, তো বেগের সমীকরণ হলো জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ রুট, আর জিএম বাই এটা কি হবে? আর প্লাস এইচ তার হোল স্কয়ার হবে, কেমন? আচ্ছা আমি স্ক্রিনটা অফ করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। উচ্চতা বের করতে বলছে আমাদের, উচ্চতা বের করতে বলছে। তো দেখো আমরা কিছু সমীকরণ লিখে ফেলেছি, দুইটা সমীকরণ লিখেছি। আমি চাইলে যে কোনো একটা সমীকরণ লিখতে পারতাম, কিন্তু দুইটি একসাথে লিখলাম। কেন লিখলাম দেখো, আমার বেগ দেয়া আছে, বেগ আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণের সমীকরণ আছে, সবচেয়ে বড় কথা হলো জিএম আছে। তো আমরা দুই জায়গা থেকে জিএম এর মান বের করে নিব, বাম পাশে করে নিয়ে ডান পাশে তাদেরকে ইকুয়াল করে দেব। তাহলে দেখো কি হবে। আমরা সমীকরণ নাম্বার, ঠিক আছে আমরা রাখি, এক থেকে আমরা কি পাবো দেখো তো, 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা জিএম এর মানটা বের করতে চাই, জিএম সমান কি জি আর স্কয়ার, জি আর প্লাস এইচ স্কয়ার। অপর সমীকরণ 2 নম্বর সমীকরণ থেকে পাবো কি পাবো বলো তো, এটাকে স্কয়ার করে দিতে হবে তাই না? তো আমরা স্কয়ার করে দিলাম, উভয় পক্ষে স্কয়ার করে দিলাম, জিএম সমান ভি স্কয়ার ইনটু এটা পাচ্ছে আর প্লাস এইচ, কারণ স্কয়ার করা হয়েছে, ভি স্কয়ার ইনটু আর প্লাস এইচ। এখন দেখো দুইটাই জিএম সমান, তাহলে আমরা এইটুকু সমান এইটুকু লিখতে পারি। আমাদের কি জানতে চাচ্ছে? এইচ এর মান, উচ্চতা জানতে চাচ্ছে। তাহলে আমরা এইচ থেকে বাম পাশে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো রাখলাম জি ইনটু আর প্লাস এইচ তার হোল স্কয়ার ইকুয়াল ভি স্কয়ার ইনটু আর প্লাস এইচ। উভয় পক্ষ থেকে একটা আর প্লাস এইচ আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো জি ইনটু আর প্লাস এইচ ইকুয়াল ভি স্কয়ার। তাহলে আর প্লাস এইচ সমান ভি স্কয়ার ডিভাইডেড বাই জি, এইচ সমান ভি স্কয়ার বাই জি মাইনাস আর। সব মান তোমার দেয়া আছে। আর এর মান পৃথিবীর রেডিয়াস আমরা জানি 6.4 × 10⁶ মিটার, মানগুলো বসাও। আচ্ছা আমি বসিয়ে দিই, তাহলে দেখো ভি, ভি এর মান কত? 8000, তার আবার স্কয়ার, কেমন? এর আবার স্কয়ার ডিভাইডেড বাই জি এর মান হলো 8 মাইনাস আর এর মান 6.4 × 10⁶। এই মানগুলো আমরা হিসাব করলে তখন আমরা পেয়ে যাচ্ছি এইচ, ওই উপগ্রহটা কত উচ্চতায় আছে সেটা আমরা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, এটুকু যাদের হলো তারা পরের প্রশ্ন নিবে, আর যাদের হয়নি তারা এটা তুলে নাও। আচ্ছা তুলতে গেলে এটা স্ক্রিনটা দিলে তোমরা তুলতে পারছো না,
তো ঠিক আছে, আমি আর 1 মিনিট তোমাদের জন্য ওয়েট করি, যাদের হয়নি তারা এটা তুলে নিবে 1 মিনিটের মধ্যে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ তোমরা অনেক গুড। এই যে হ্যাঁ, সে তো সূত্র লিখে ফেলেছে এখানে, চিন্তা করো কমেন্টে সূত্র লিখে ফেলেছে, ভি স্কোয়ার দিয়েছে ডিভাইডেড বাই জি দিয়েছে মাইনাস আর দিয়েছে। এত বুদ্ধি এদের মাথায়, এরা স্কোয়ার এবং পাওয়ার সহ এরা লিখতে পারে। আরাফাত লিখেছে, সাদিয়া লিখেছে, তাহমিদ লিখেছে। হ্যাঁ ফাইন, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে আলী অনিক যে নেক্সট ক্লাস কোন চ্যাপ্টার। আগামী কালকে তোমাদের সেকেন্ড পেপার হবে, কালকে আরেকজন টিচার তোমাদের ক্লাস নেবে। মানে ফিজিক্স ক্লাস কিশোর বাতায়নে 2 দিন হয়, সোম এবং মঙ্গল। সোমবারে ফার্স্ট পেপার, মঙ্গলবারে সেকেন্ড পেপার। আজকে আমাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা আমরা শেষ করে দিচ্ছি, আগামী দিনকে আমরা এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টারে যাব, অর্থাৎ সপ্তম চ্যাপ্টারে যাব। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ অনেকেই তোমরা পারছো, এক্সিলেন্ট এক্সিলেন্ট, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে পরের প্রশ্নটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখো পরের প্রশ্নটা কি হলো। আমরা 6 নাম্বার তো করে ফেললাম, এখন 7 নাম্বার। আমি ততক্ষণ বোর্ডটা পরিষ্কার করে নিই। 7 নাম্বার প্রশ্নটি হলো, পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ 11.2 কিলোমিটার/সেকেন্ড। কোন গ্রহের ব্যাসার্ধ যদি পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ হয় এবং ভর পৃথিবীর ভরের যদি 8 গুণ হয়, তবে সেখানে মুক্তিবেগ কত? বের করে ফেলো। মুক্তিবেগের সূত্র তো আমরা জানি, ইজি সূত্র, ভি সমান √2gr। হ্যাঁ হিসাব করে ফেলো, তোমরা হিসাব করো, আমি তোমাদের সাথে আছি। এখন আমরা কয় নাম্বার? 7 নাম্বার গাণিতিক সমস্যার সমাধান করছি। কেমন? 7। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, 7 নাম্বার। তাহলে দেখো আমরা একটু এখানে হিসাব করে নিব, যে বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি, পৃথিবীর ভর আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই হিসাবগুলোই করে নিই, যে এই গ্রহটার ক্ষেত্রে তার ব্যাসার্ধ আর সমান, এর ব্যাসার্ধ আর সমান কি বলছে? পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে 2 গুণ। পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 6.4 ইন্টু 10⁶ মিটার থাকলো। ভর, তার ভর পৃথিবীর ভরের 8 গুণ বলছে। পৃথিবীর ভর তোমরা একটু আগে হিসাব করলে 6 ইন্টু 10⁻24, তার কত গুণ? 8 গুণ, এত কেজি পৃথিবীর ভর আমরা হিসাব করে ফেললাম। তো এখন বলছে যে সেখানে মুক্তিবেগ, মুক্তিবেগ ভি সমান হোয়াট? আমরা জানি ভি সমান √2gr। খেয়াল করো, এই জি বের করতে গেলে কিন্তু তোমার এম লাগবে, কেননা জি সমান gm/r²। ঠিক আছে, গুড। তাহলে আমরা আগে এম এমটা বের করে আসি, জিটা বের করে আসি। তাহলে জি সমান gm/r²। তাহলে জি হলো 6.673, এটা তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সব জায়গায় এর মান একই হবে। এম এর মান হলো 6 ইন্টু 10⁻24। আর এর মান আমরা, এম এর মান কত? এটার সাথে 8 আছে। এম এর মান, আর এর মানটা আমরা লিখবো 2 ইন্টু 6.4 ইন্টু 10⁶, তার কি স্কোয়ার আছে না? স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন এই মানটা আমাদের হিসাব করতে হবে, তাহলে আমরা একটু হিসাব করে ফেলি। 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24, 10⁻24 ইন্টু 8 ডিভাইডেড বাই, আমি একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, 2 ইন্টু 6.4 ইন্টু 10⁶ তার স্কোয়ার। কেমন? তার স্কোয়ার। ওকে, আমরা ইকুয়াল চেপে দিলাম। এখানে বলছে জি এর মান, সেটা ঠিক হলো কিনা জানি না। 6.673 ইন্টু 10⁻11, আমি একটু ক্যালকুলেটর হিসাব করে নিই, ইন্টু 6 ইন্টু 10⁻24 ইন্টু 8 ডিভাইডেড বাই 2 ইন্টু 6.4 ইন্টু 10⁶ তার স্কোয়ার। তাহলে আমাদের জি এর মানটা এসছে
অভিকর্ষ ত্বরণের মান ওই জায়গায় 19.54 এরকম এসছে। তাহলে একটু আগে আমি বলছিলাম যে মান 10-এর বেশি হলে ঝামেলায় পড়তে পারো। এই মানটা আরেকবার তুমি রিভিউ করে নিবা, রিভিউ করে নিয়ে তোমরা একটু আমাকে জানাও যে এই মানটা ঠিক আছে কিনা, একটু রিভিউ করে নাও। তাহলে আমরা এখন এই মানটা এখন বসাবো মুক্তিবেগের রাশিমালার কাছে। তাহলে ভি সমান কি হবে? ভি সমান √2gr। তোমরা একটু আমাকে জানাও যে এই মানটা কত হলো। √2 গুণ জি এর মান আমরা পেয়েছি 19.54 ইন্টু আর এর মান এই আরটা বসাতে হবে আমাদের 2 ইন্টু 6.4 ইন্টু 10⁶। এই মানগুলো বসে তাকে আমরা রুট করব। তাহলে মানটা কত আসবে? আচ্ছা দেখি তোমরা কারা কারা আছো এবং বলেছো আমাকে। 1.9। হ্যাঁ, তার মানে তোমরা তো ঠিকই করেছো। হ্যাঁ, জোহা ঠিকই করেছে, তার সাথে মিলে গেছে আমার হিসাবটা। আচ্ছা, এখন তোমরা বেগ বের করে ফেলেছো 2.24 ইন্টু 10⁴। ওকে, থ্যাংক ইউ, আমরা এটাই দিয়ে দিলাম। আর অমিত সাধু বলছে 5.6 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি হিসাবটা করি মানটা আমি একটু হিসাব করে দিই, কেমন? তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, 2 ইন্টু 19.54 ইন্টু 2 ইন্টু 6.4 ইন্টু 10⁶। ঠিক আছে, এটাকে আমরা রুট করব, রুট অ্যান্সার। এটাকে আমরা সায়েন্টিফিক মোডে পাঠাচ্ছি। 2.23 ইন্টু 10⁴ আমার এসছে, কেমন? 2.23 ইন্টু 10⁴ মিটার পার সেকেন্ড এসছে। তো তোমরা চাইলে এটাকে কিলোমিটারেও পাঠাতে পারো। তো এখন আমি দেখি যে কারা কে কি বলছে। হ্যাঁ, রিহান বলছে আমাদের পরীক্ষার ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, তোমাদের পরীক্ষা নিয়ে কর্তৃপক্ষ ভাবছেন। হ্যাঁ, গুড, তোমাদের উত্তর রাইট হয়েছে, আমার উত্তরের সাথে মিলে গেছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমি আর একটা ছোট্ট অঙ্ক আলোচনা করে আজকে আমি আমার পাঠ শেষ করতে চাই। প্রিয় শিক্ষার্থী, 7 নাম্বার ছিল, 7 নাম্বার হলো, এখন আমরা 8 নাম্বারটায় যেতে চাই। তোমরা নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছ। 8 নাম্বার। আচ্ছা, 8 না, আমি এই 9 নাম্বারটা তোমাদের থেকে নিতে চাই। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান হিসাব করো। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি 0, কিন্তু এটা আমরা হিসাব করে দেখাতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো তো কারা কারা আমাকে হিসাব করে এটা জানাতে পারো। ততক্ষণ আমি বোর্ডটি পরিষ্কার করে নিই। এটা আজকে আমাদের লাস্ট অঙ্ক হবে, লাস্ট হিসাব হবে। এটি আমাদের লাস্ট হিসাব আজকের মতো। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান। হ্যাঁ, গুড, পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষা হবে, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা হবে। হ্যাঁ, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ মান 0। কি করে 0? আমাকে এই হিসাবটা তোমরা দিবে, কি করে 0। রেজাল্ট আমি চাইনি, কি করে 0 হলো সেটা তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। কি করে 0 হবে, কোন সূত্র দিয়ে কি কাজটা করলে মানটা 0 আসবে, এটা তো আমাকে হিসাব করতে বলেছে। এটা তো পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে প্রশ্নটা এসেছে, নাম্বার মনে করো 3, বা তোমার পরীক্ষায় প্রশ্নটা এসেছে নাম্বার 3, তাহলে আমি যদি উত্তর 0 লিখে আমাকে তো 1 মার্ক দেবে, কারণ আমার জ্ঞান স্তরটা তারা বুঝলো এই 0 দিয়ে। আমি যতগুলো উত্তর মনে রাখতে পারবো, মাথায় রাখতে হবে এইগুলো জ্ঞান স্তরের প্রশ্ন, এর মধ্যে উচ্চতর চিন্তন দক্ষতার কিছু নাই। প্রয়োগ করতে গেলে যখন আমরা উচ্চতর চিন্তা দেখাবো তখন আমাকে প্রয়োগ করতে হবে এবং ওই প্রয়োগকে বিশ্লেষণ পর্যন্ত আমাকে যেতে হবে। তো আমি প্রয়োগমূলক কাজ দিয়েছি তোমাদের। হ্যাঁ, 0 এটা ঠিক আছে, কিন্তু তোমরা একটু লিখে দেখাও যে সূত্র কি হবে। আমি তোমাদের হেল্প করি, তোমরা একটু দেখো, আমি স্ক্রিনটা অফ করে দিলাম। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখো, এই যে আমরা জানি জি সমান জি এম বাই আর স্কোয়ার, না লিখলাম জি এম বাই আর স্কোয়ার, এটা আমরা জানি।
পৃথিবীর কেন্দ্রে গেলে জি ড্যাশ সমান জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ আমরা 2 ভাগ যদি 1 করে দিই সেক্ষেত্রে একটা সমীকরণ পাচ্ছি, জি ড্যাশ সমান কি পাচ্ছি 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইনটু জি। ফাইনাল আমি চাইলে এই সমীকরণটি তোমাদের জন্য আমি লিখতে পারতাম। তাহলে দেখো পৃথিবীর কেন্দ্রে বলেছে, পৃথিবীর কেন্দ্র মানে আমার এই হাইটটা তখন আর হয়ে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে, তাই না? তো যখন আর হয়ে যাবে তাহলে খেয়াল করো আর বাই আর মানে 1, 1 মাইনাস 1 মানে 0, তাহলে আমার ফলাফলটা তখন হয়ে যাচ্ছে 0। কেমন? সেই ক্ষেত্রে আমি এটা লিখতে পারবো, তাছাড়া আসলে পারবো না। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে তোমাদের কাজটা কেমন ছিল একটু দেখি। এক নজরে একটু আলোচনা করা দরকার ছিল যে তোমাদের আসলে কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা হলো, সেগুলো আলোচনা করা দরকার ছিল। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের ক্লাসে আমাকে চরমভাবে তোমরা সহযোগিতা করেছো এবং খুবই প্রাণবন্ত একটি ক্লাস হয়েছে আজকে। এবং আমি টেরই পাইনি যে প্রায় 53 মিনিট তোমরা এই ফিজিক্স ক্লাসের সাথে আসো। তো আগামী ক্লাসে আমরা পরের চ্যাপ্টারে যাব। তো সেই পর্যন্ত তোমরা বাড়িতেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।